এইখানটাতে হুম। ইউকেস, ইউকেস মানেটা কি? ইউকেস মানে হচ্ছে কনভার্ট দ্য আপার ভ্যালু কেস। টু ফিল দ্য আপার কেস। সোজা কথা, আমরা যদি আপার কেস কিছু করতে চাই তাহলে হুম। আমাকে ইউজ করতে হবে এটা। তাহলে ধরো এইখানে টোটাল যে ডেটাগুলো রয়েছে, হ্যাঁ। ডেটাগুলোর মধ্যে আমি চাচ্ছি যে তোমার লাস্ট নেমটাকে তোমার হচ্ছে কি করতে চাই, আমি আপার কেস করতে চাই। তাহলে দেখো এইখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, সিটি ফিটি আছে, আমি চাইলাম সিলেক্ট ইউকেস। ইউকেস হুম মানে হুম ফাংশনটা, আমরা ব্র্যাকেটে কি করলাম, কলামের নেম দিলাম, এই যে লাস্ট নেমের কলামের নেমটা দিলাম অ্যাজ, ঠিক হুম। আছে, লাস্ট নেম ফার্স্ট নেম ফ্রম পার্সন। তাহলে আমরা কি করলাম, ইউকেসটা কি করব, লাস্ট নেমের যে কলামটা থাকবে এই কলামটা থাকবে লাস্ট নেমের, এবং অ্যাজ কার কোন কোন কলাম নেব, লাস্ট নেম আর ফার্স্ট নেম ফ্রম পার্সন। যেই তোমার হ্যাঁ, আমরা করলাম অটোমেটিক দেখো লাস্ট নেমের এটা তোমার তোমার কি হলো, তোমার বড় হাতে নিয়ে চলে নিল। এলো। হ্যাঁ। এবার এল কেস, এল কেসটা কি, দ্য এল কেস ফাংশন কনভার্ট দ্য ভ্যালু অফ আ ফিল্ড টু দ্য লোয়ার কেস, অর্থাৎ লোয়ার কেসে করতে চাই। তাহলে হুম এইখানে যে ডেটাটা আমাদের যেটা রয়েছে, আমি যদি পার্টিকুলার ধরো লাস্ট নেমটা লোয়ার কেসে করতে চাই, তাহলে এখানে এল কেস দিয়ে লাস্ট নেম দিলাম, ঠিক আছে, দিয়ে এবার লাস্ট নেম ফার্স্ট নেম কোন টেবিল থেকে নেব সেটা দিয়ে দিলাম, এটা নিয়ে হ্যাঁ। নিল। মিড হচ্ছে, মিড ফাংশনটা হচ্ছে কি, আমরা এর আগে তোমার করেছিলাম তোমার হচ্ছে ইসেতে, তোমার এক্সেলে, যে ধরো পার্টিকুলার কোনো একটা পজিশন থেকে যদি কিছু আমি ক্যারেক্টার বা কিছু লেন্থ যদি আমি নিতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে, মিড, মিড আমাকে ইউজ করতে হচ্ছে। হুম। হ্যাঁ, বলছে দ্য মিড ফাংশন ইজ ইউজ টু এক্সট্রাক্ট ক্যারেক্টার ফ্রম আ টেক্সট ফিল্ড। হ্যাঁ, তো সোজা হুম। কথা, আমি যদি তোমার এটাকে ধরো যদি নিলাম যে মিডিল থেকে যদি কিছু তুলতে চাই, তাহলে কি করা হয়েছে, বলছে যে দেখো সিলেক্ট মিড, এখানে কলাম নেম, এখানে কলাম হুম। নেম দিলাম, তারপর স্টার্টিং যেটা আমরা করেছিলাম স্টার্টিং লেন দিয়ে কোন টেবিল থেকে কতটা নেব। তাহলে এইখানটাতে হুম। দেখো আমার ধরো ডাটাগুলো রয়েছে, এবার আমি চাচ্ছি সিলেক্ট মিড, ঠিক আছে, হুম। এবার কি হুম। সিটি, তাহলে এবার কি হচ্ছে, আমি সিটি কলাম থেকে 1 নম্বর থেকে 1 নম্বর পজিশন থেকে 4 নম্বর, ঠিক আছে, 1 নম্বর পজিশন থেকে এই যে 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত নিতে চাই। হ্যাঁ, অ্যাজ তোমার কি হচ্ছে, স্মল সিটি নাম দেব ফ্রম হুম। পার্সন। সোজা কথা হচ্ছে সিলেক্ট মিড সিটি, এই সিটি থেকে 1 নম্বর পজিশন থেকে 4 নম্বর পর্যন্ত আমি ক্যারেক্টার আচ্ছা, ফেচ করব, এবং 4টে সেই, লেটার হ্যাঁ হ্যাঁ মাঝখানে। হ্যাঁ, এবার সেই কলামটার নাম কি হবে, অ্যাজ স্মল সিটি, যে কলামটা বানাবো, যে ডাটাগুলো থাকবে সেই কলামটার নাম হবে স্মল সিটি ফ্রম কোথায়, হুম। পার্সন টেবিল থেকে নেব। তাই যেই কমেন্টটা মারলাম এখানে দেখো কলামের নেম হলো স্মল সিটি, এবং পর এই যে ডেটাগুলো যেটা রয়েছে এখানে তোমার 4টে পর্যন্ত ক্যারেক্টার তোমার নিয়ে নিল। আচ্ছা। হুম। বুঝতে পারলে? হুম। এবার হুম। ধরো লেন্থ, লেন্থ মানে লেন্থ অফ স্ট্রিং, মানে একটা ধরো স্ট্রিং এর কতটা তোমার লেন্থ আছে সেটা বলে দেবে। যেমন ধরো হুম। এখানে ডেটাটা আছে, এবার বলা হলো সিলেক্ট লেন অ্যাড্রেস, আমি অ্যাড্রেসের যে অ্যাড্রেস যেটা আছে তার লেন্থ বার করতে হচ্ছে, অ্যাজ কি নাম দেবো, এটা লেন্থ, লেন্থ অফ অ্যাড্রেস নাম দিলাম ফ্রম পার্সন। তাহলে কি হবে, এই লেন্থ অফ অ্যাড্রেসে এখানে যেই অ্যাড্রেসগুলো ছিল ইনক্লুডিং তোমার হচ্ছে কি স্পেস, হ্যাঁ, তো সেটা তোমার নিয়ে তোমার এখানে বলছে কোনটায় কতগুলো ক্যারেক্টার তোমার আছে। তারপরেরটা হচ্ছে এসকিউএল এর রাউন্ড ফাংশন। রাউন্ড মানে কি হচ্ছে, আমরা জানি যে এক্সেলে আমরা করেছিলাম রাউন্ড মানে রাউন্ড অফ, পয়েন্টের পরে ধরো যদি 5 থাকে তাহলে তোমার 1 প্লাস হবে, আর যদি 5 এর যদি নিচে থাকে তাহলে সেটা নিচের দিকে চলে যাবে। যেমন ধরো এইখানে ধরো তোমার একটা টেবিল বানাবে, সেটার নাম প্রোডাক্ট নেম আছে, ধরো প্রোডাক্ট বলে, সেখানে প্রোডাক্ট নেম, ইউনিট, ইউনিট প্রাইস দেখো ফ্র্যাকশনে আছে। এবার আমরা চাচ্ছি, এখানে বললাম সিলেক্ট প্রোডাক্ট নেম রাউন্ড, ঠিক আছে, রাউন্ড দিয়ে আমরা কি দিলাম, ইউনিট প্রাইস, রাউন্ড দিয়ে এই যে ইউনিট প্রাইস যেরকম আছে, কমা দিয়ে 0, তার মানে ওই ওর পরে তোমার কি হচ্ছে, আমরা কোনো এক্সট্রা তোমার ভ্যালু তোমার রাখতে চাচ্ছি না, ডেসিমেল পয়েন্ট 0, অ্যাজ ইউনিট প্রাইস ফ্রম প্রোডাক্ট। তাহলে কি হচ্ছে, পয়েন্টের পরে ও কি করতে চাচ্ছে না, ও কোনো ডেসিমেল পয়েন্ট এখানে রাখবে না। আচ্ছা। যদি 1 পয়েন্টের পরে 1 রাখি তাহলে কি হবে, একটা নেবে, এরপরে তাহলে পয়েন্টের পরে একটা নেবে, যদি 3 রাখি তাহলে এখানে ফ্র্যাকশনে আরো 3টে নিয়ে নেবে। এবার নাও, নাওটা কি বলছে, নাও ফাংশন রিটার্ন দ্য কারেন্ট সিস্টেম ডেট অ্যান্ড টাইম। ধরো আমাদের এইখানটাতে সিস্টেমে তোমার যে ডেট অ্যান্ড টাইমটা তোমার আছে, সেই ডেট অ্যান্ড টাইমটা যদি আমি তোমার ইউজ করতে চাই, তাহলে আমরা নাও, এখানে দেখো ইউনিট, ইউনিট প্রাইস, প্রাইস এগুলো রয়েছে, আমরা কি করলাম, সিলেক্ট প্রোডাক্ট নেম ইউনিট প্রাইস, ব্র্যাকেটে নাও দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে অ্যাজ ওই যে নাও যে তোমার ডেটাটা থাকবে সেটা কি কলাম নাম থাকবে, পার ডেট নাম দিয়ে আমরা দিয়ে দিলাম। তাহলে এইখানটাতে দেখো
পার ডেট নামে ইউনিট প্রাইসের পরে পার নাও বলে একটা যেহেতু নিয়েছি, তাই তোমার পার হুম। ডেট নাম দিলাম অ্যাজ পার ডেট। এবার সেরকম যে ডেট অ্যান্ড টাইমটা নিল, তুমি নাওটা যদি ধরো আগে দিতে, সিলেক্ট নাও দিয়ে তারপরে প্রোডাক্ট নেম ইউনিট প্রাইস, তাহলে পার ডেটটা তোমার আগে হয়ে যেত। আচ্ছা। এভাবে আমরা করতেই পারি, এমন কোনো অসুবিধা নেই, আগে পিছিয়ে করতেই পারি। এবার সিলেক্ট ফরম্যাট ফাংশন। ফরম্যাট ফাংশনটা কি বলছে? ফরম্যাট ফাংশন ইজ ইউজ টু ফরম্যাট হাউ আ ফিল্ড ইজ টু বি ডিসপ্লে। একটা ফিল্ডকে কি করে আমি তোমার ডিসপ্লে করব। দেখো এইখানটাতে এই যে ডাটাটা যেটা রয়েছে এখানে বলা হয়েছে, দেখো সিলেক্ট প্রোডাক্ট নেম ইউনিট প্রাইস ফরম্যাট। এবার এই ইউনিট যে প্রাইসটা যেটা আছে এই ফরম্যাটটাকে তোমার কি করা হয়েছে, নাও নাও দিয়ে ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটে নেওয়া হয়েছে, ইয়ার মান্থ ডে। হুম। তুমি যদি MMDDYY দিতে তাহলে মান্থ তোমার ডে তারপর ইয়ার হতো। অ্যাজ পার ডেট নাম দিয়ে তুমি প্রোডাক্ট করলে, তাহলে এবার এই যে ডাটাগুলো যেটা যেটা নিয়েছো এখানে আমরা কি করেছি, প্রোডাক্ট নেম আর ইউনিট প্রাইস, প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম আর ইউনিট প্রাইসটা তোমার নিয়েছে। তারপরেরটা হচ্ছে কি তুমি কি করেছো, ফরম্যাট নাও, নাওটা নিয়েছো কি হচ্ছে এই ফরম্যাটটা চেঞ্জ করেছো অ্যাজ পার ডেট, পার ডেটের মধ্যে নাওয়ের ফরম্যাটটা এরকম ভাবে নিয়েছে। আর যদি এখানে ফরম্যাট নাওটা যদি না দিতাম তাহলে কি হতো, নর্মাল হিসাবে ও তোমার নিয়ে নিত, যেরকম ডে হিসাবে সেটাই নিয়ে নিত। আচ্ছা। এগুলো হচ্ছে কুইক রেফারেন্স, এগুলো আমাদের সেরকম কিছু লাগবে না। অ্যাজ মানে অ্যালাইজ, ঠিক আছে, অল্টার টেবিল মানে এটা অ্যান্ড অর কিভাবে কাজ হয়েছে সেটা, সেগুলো আমাদের দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসব পরের পরের আরেকটা আমাদের ফাইল আছে, সেই ফাইলটাতে আমরা চলে আসছি। আচ্ছা। দেখো, না, আরেকটা ফাইল আজকে পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ অবশ্যই, নইলে তুমি প্র্যাকটিস করতে পারবে না তো। হ্যাঁ, অবশ্যই। বলছি যেই ফাইলটা আজকে দেখালে না, আরেকটা ফাইল, ওই দুটোই লাগবে তো নোটস এর জন্য, SQL এর, নাকি আরো ফাইল লাগবে দুইয়ের বেশি? না না, আগে এটা হলেই অনেকটাই এগিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। দেখো আগে এটা পাচ্ছি, টোটাল 3টে ফাইল হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখো একটা ফাইল পাঠিয়েছি, গেছে? হ্যাঁ, গেছে। ওইগুলো কোয়েশ্চেনের উপর ফাইল, হুম হুম কোয়েশ্চেন দিয়েছেন প্র্যাকটিসের জন্য। হুম। দেখো এটা আমাদের যেটা আগে যে বিষয়টা ছিল, আমার যে ফাইলটা যেটা আমি তোমাকে প্রথমে দিয়েছি তার উপর বেস করে এটা সুন্দর করে বোঝানো হয়েছে। হ্যাঁ, যাতে কি আচ্ছা। হয় যে কোনো মানুষ যেন বুঝতে পারে। কারণ আমি বারবার বলেছিলাম আমাদের তোমার হচ্ছে টেবিলটাই মেন, কারণ ম্যাক্সিমাম ছেলেপেলে প্রাইমারি কি ফরেন কি এইখানে গিয়ে আটকে যায়, যার ফলে আর পরে আর এগোতে পারে না। আমি তো কোয়েরি যখন করব, কোয়েরি করতে গেলে তো আমাকে টোটাল ডিটেলটা আমাকে ভালো জানতে হবে। যেমন দেখো এইখানে দুটো টেবিল আছে, একটা পার্সন টেবিল আর একটা হচ্ছে অর্ডার টেবিল। এবার পার্সন টেবিলের মধ্যে লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি রয়েছে, আরেকটার মধ্যে অর্ডার টেবিলের মধ্যে অর্ডার আইডি আর অর্ডার নাম্বার আছে। এবার আমি চাচ্ছি এই পার্সনের সাথে অর্ডার টেবিলের কানেকশন করতে, তাহলে কানেকশন করতে গেলে এই পার্সন টেবিলে যে আমরা একটা কি করেছি, পার্সন টেবিলের ওই আমরা তো কি আইডিটাকে প্রাইমারি কি হিসেবে নেব? এটা প্রাইমারি কি করেছি, আর এইখানে এটাও একটা অর্ডারের প্রাইমারি কি, কিন্তু এটা আবার কি ওটা কি করেছি, ফরেন কি? এটা ফরেন কি হিসাবে আমরা তোমার এটাকে নিয়েছি। হ্যাঁ। এবার দেখো
এবার আমরা কি করেছি ভালো করে খেয়াল করো। হ্যাঁ আমি হ্যাঁ এখানে একটা কোশ্চেন তোমার করা রয়েছে, বলা আছে যে ক্রিয়েট বোথ টেবিল উইথ প্রাইমারি অ্যান্ড ফরেন কি কনস্ট্যান্ট, ইনসার্ট 10 রো অফ স্যাম্পল ডাটা, সিলেক্ট দ্য ডিসপ্লে অ্যান্ড ডাটা। সোজা বাংলা কথা, এটাকে এবার কিভাবে কাজ করব সেটা। তাহলে প্রথমে দেখো আমি এই টেবিলটাকে বানাচ্ছি। হ্যাঁ তাহলে এই টেবিলটাকে কি করে বানাবো দেখো বাবা, এখানে ক্রিয়েট টেবিল পার্সন, আমি চাইছি এখানে কি করলাম পিআইডি ইন্টিজার প্রাইমারি কি, তারপরে লাস্ট নেমটা ভ্যারকার একটা দিলাম, ফার্স্ট নেমটা ভ্যারকার একটা দিলাম, অ্যাড্রেসটা কমা দিয়ে ভ্যারকার দিলাম, আর তোমার সিটিটা নিলাম, নিয়ে আমি কি করলাম একটা ক্রিয়েট, আমার একটা টেবিল তৈরি হয়ে গেল না পার্সনের, মানে এইটা পুরোটাই তৈরি হলো। তাহলে এটা আমরা প্রথমে বানানো শিখলাম। এবার অর্ডার টেবিলটা বানাবো, অর্ডারের সাথে এই যে প্রাইমারি কিটাকে কানেক্ট করব। তাহলে দেখো এরপরেরটা আমাদের কি করলাম, এরপরেরটা দেখো এখানে অর্ডার টেবিলটা আছে। এবার অর্ডার টেবিলের মধ্যে ক্রিয়েট টেবিল অর্ডার, এবার হচ্ছে অর্ডার আইডি প্রাইমারি কি করলাম, আর অর্ডার নাম্বারটা ইন্টিজার। তার মানে এতটা ঠিক হলো। এবার আমি ওই টেবিলের পিআইডির সাথে এই টেবিলেরটা তোমার কানেক্ট করব। তাহলে কি করলাম, পিআইডিটা ইন্টিজার দিলাম, কারণ এখানে আমাদের যে পিআইডিটা কি ছিল, ইন্টিজার ছিল পার্সনের। ইন্টিজার ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এবার কি করলাম, পিআইডি ইন্টিজার দিয়ে লিখলাম, তোমার কমা দিয়েছি, তুমি ফরেন কি নিলে, ঠিক আছে, বা পাশেও তুমি লিখতে পারো, এটা কমা ছেড়ে তুমি পাশে তুমি লিখতে পারো ফরেন কি পিআইডি। ফরেন কিটা কি হবে, পিআইডি হবে রেফারেন্সেস হিসাবে পার্সন টেবিলের তোমার ওই কলাম নেমটা পিআইডিটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, তোমার ওই টেবিলের এই অর্ডার টেবিলের সঙ্গে তোমার এই যে আমাদের যে আরেকটা যেটা টেবিলের আছে পার্সন টেবিলের তোমার কানেকশন হয়ে গেল থ্রু পিআইডি থ্রু। এবার তারপরেরটা যেটা হচ্ছে, আমাকে তো ডেটা ইনসার্ট করতে হবে, এটাই তো আসল জায়গা। এবার প্রথম টেবিলে তুমি ডেটা ইনসার্ট ফাটাফাট হয়ে যাবে, কিন্তু সেকেন্ড টেবিলে তুমি ইনসার্ট কি করে করবে? তার কারণটা হচ্ছে এই যে টেবিলটা, এই টেবিলে তোমার ডেটাটা তুমি ইনসার্ট করতেই পারবে ফাটাফাট। হ্যাঁ এইখানে তো তোমার আমি ফরেন কি নিয়েছি, তাহলে ফরেন কিতে বাবা আমি কি করে ইনসার্ট করব? 500 টাকার প্রশ্ন, এবং 5 লাখ টাকার প্রশ্ন, এটাতে তো আমি ইনসার্ট করতেই পারবো, ফাটাফাট লিখে দেবো, ইনসার্ট হয়ে যাবে। এইটাতে কি করে ইনসার্ট করব, কারণ এটাতে তো আমার কানেকশন করা আছে। তাহলে দেখো এই জন্য এইটাকে সুন্দরভাবে বানানো হয়েছে যাতে সবাই বুঝতে পারে। দেখো প্রথম টেবিলটার মধ্যে কি আছে, আমরা করেছি যে ইনসার্ট ইনটু পার্সন টেবিল নেম, তারপর পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, তার মানে এটা কলাম নেম দিয়েছি। ভ্যালুজ দিয়ে আমরা কি করেছি, যেহেতু 5টা নেব তাই 5টা, তুমি যদি এখানে মনে করো 3টে কলাম দেবে, তাহলে এখানে ভ্যালুজের মধ্যে 3টে ডাটা হবে। হ্যাঁ আমরা এখানে 5টা কলাম নিয়েছি ভ্যালুজ দিয়ে। এবার এখানে 1 নাম দিয়েছি, তারপর আরেকজনের তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি, তারপরে তার অ্যাড্রেসটা দিয়েছি, কমা দিয়ে তার সিটি দিয়েছি। দিয়ে আমরা কি করতে পারি, যদি রান করে দিতাম, এখান থেকে এতটা রান করে দিতাম, তাহলে আমার হয়ে যেত। আমরা কিন্তু সেটা করলাম না। আমরা কি করলাম, এইখানে আবার কপি পেস্ট করে পরপর করে আমরা লিখে গেলাম, বারবার করে না লিখে গেলাম, লিখে লাস্টে আমরা কি করে দিলাম, একটা সেমিকলন দিলাম। সেমিকলন দিয়ে পুরো ডেটাটাকে আমরা সিলেক্ট করলাম, করে কি করব, রান করে দেবো। তাহলে 5টা ডেটা একবারে ঢুকে গেল, নইলে বারবার করে আমাকে লিখতে হতো। না বলছি যে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এগুলো কি সব তো 1 2 সবই তো লিখে যেতে হবে যদি অনেকগুলো কলম থাকে। হ্যাঁ, এইখানটাতে ধরো আমি কলামটা মেনশন করেছি বলেই তোমার কি হচ্ছে 5টা কলাম, যদি 15টা কলাম থাকতো আমাকে বলতো 5টা কলামে ডাটা লিখতে, তখন এখানে উপরে কলাম নেমগুলো দেওয়া রয়েছে। আগের ক্লাসে বুঝিয়েছিলাম, ধরো আমার একটাতে 50টা কলাম আছে, আমি তখন তাহলে আর কলাম নেমটা দেবো না, ইনসার্ট ইনটু পার্সন, ঠিক আছে, তারপরে কি করব, তোমার হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম পার্সন ভ্যালুজ দিয়ে পরপর আমি সেই ভ্যালুগুলো দিয়ে যাবো। তাহলে ডাইরেক্ট তোমার যতটা কলাম আছে সেই কলামে সব ডাটাগুলো ঢুকবে। এবার তোমার মনে হলো যে না আমার 50টা কলামের মধ্যে 10টা কলামে ডাটা ঢোকাবো, তখন যেই কলামগুলোতে ডাটা ঢোকাবে এইখানে সেই কলাম মেনশন করতে হবে, এটাই হচ্ছে আসল। তারপরে কমা দিয়ে তুমি ডাটাগুলো লিখে যাও। তাহলে এই টেবিলে ডাটাটা বুঝতে পারলে পার্সন। এবার হচ্ছে অর্ডার টেবিলে লিখবো কি করে। আচ্ছা বলছি আরেকবার একটু ইন্টারফেয়ার করছি। হ্যাঁ বলছি এই আপনি বলছেন যে অনেক সময় চলে যাবে না, ঠিকই, কিন্তু এইখানে যে এই 1 2 3 4 করে ইনসার্ট ইনটু পার্সনস করে যখন ইনসার্ট করছি, ওয়ান হ্যানসেন ওলা করে, তারপরে তো ওটাও তো অনেক সময় যদি 100টা হয় এরকম। হ্যাঁ, তো লিখতে হবে, কিছু করার নাই তো।
এবার এইটাতে এইভাবে হয় না। সফটওয়্যারের ক্ষেত্রে কি হবে, যখন তুমি ওয়েবের ধরো তোমার একটা অ্যাপ্লিকেশনে তুমি যখন করছো, তোমার ফর্মটা তো তোমার বানানোই থাকে। এবার ফর্মের মধ্যে যে যেরকম ডেটা লিখবে অটোমেটিক কি হয়, সেটা ডেটাবেসে স্টোর হয়। ঠিক আছে, তো সেই ডেটাবেসের স্টোরটা অটোমেটিক এইভাবে স্টোর হয়। এক মিনিট, ঠিক আছে। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। আমাদের তো কোর্সে পুরো ইন ডিটেলসটাতে আপনাকে এভাবে বলা যাবে না। আপনি হাই করে ইউএক্স লিখুন, আমি আমাদের ওয়েবসাইটের যে টোটাল কন্টেন্টটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফিসটা তখন আপনার, হ্যাঁ সেটাও করা যাবে। তো বেটার হবে আপনি একটু আধা ঘন্টা পরে ফোন করবেন, আমি অনলাইন ক্লাসে আছি তো। হ্যাঁ, আপনি সোয়া 10টা 20 নাগাদ করুন। ঠিক আছে, ওকে। দেখো এইখানটাতে তোমার কি রয়েছে, এবার আমি পরের টেবিলটাতে কানেকশন করবো। এটা ভালো করে বোঝো, এটা বুঝলেই হয়ে যাবে। এবার কি আছে, অর্ডার টেবিল। তাহলে অর্ডারের মধ্যে তো আমার দুটো জিনিস নেওয়ার কথা ছিল, একটা হচ্ছে অর্ডার আইডি, একটা অর্ডার নাম্বার। এবার আমার যেহেতু দুটোর মধ্যে কানেকশন হবে, তাহলে আমি যেন কি করছি, ইনসার্ট ইনটু, ঠিক আছে, তোমার দুটো কলাম আমরা নিতেই পারতাম, তাহলে ইনসার্ট ইনটু টেবিল, তারপর ভ্যালুজ লিখে আমি দিতে পারতাম তো, কিন্তু এখানে করা যাবে না। এখানে কি হবে, ইনসার্ট ইনটু অর্ডার, কলাম নেম আমি 3টেই দিলাম, ভ্যালুজ দিয়ে। এবার কি করলাম, এই যে এটা হচ্ছে তোমার এই টেবিলের প্রাইমারি কি, অর্ডার আইডি, প্রাইমারি কিগুলো দিলাম, কমা দিয়ে তারপরে তোমার কি হচ্ছে, তোমার অর্ডার নাম্বারটা দিলাম। এবার অর্ডার নাম্বারটা যেহেতু তুমি দিয়েছো, এবার অর্ডারের তোমার পিআইডিতে যেই আইডির এগেনস্টে সেই আইডি নাম্বারটা এখানে দিলাম। ধরো 3 এখানে ধরো 3, ধরো এটা রয়েছে, ও দুটো প্রোডাক্ট কিনেছে তাই 3। এবার ধরো এখানে 2 ছিল, তাই এটা 2, এই যে এই ভদ্রলোকে, তাই এখানে 2 দিয়েছি। তো সুতরাং এই ক্ষেত্রে পার্সনের যে পার্সন আইডিটা আছে, কোন পার্সন কোন প্রোডাক্টগুলো কিনেছে, একই পার্সন 4টে প্রোডাক্টও কিনতে পারে, তাই এখানে আমি 1133 এইভাবে তোমার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এই দেখো, এতে তোমার সুবিধা আছে। আর তোমার যদি মনে হয় পুরো 50টা একবারে নেবো, পুরোটা লিখে তুমি এইভাবে রান করে দেবে। তো এটাতে কি হচ্ছে, প্রাইমারি কির সাথে ফরেন কি আমি অটোমেটিক অ্যাডজাস্ট করলাম। এই জায়গাটা যে যত ভালো বুঝতে পারবে, সে তত বেশি কাজ করবে। এবার ধরো তোমাকে আমি দুটো দিয়ে দেখালাম, তুমি কি করবে, এরকম তোমার আরো দুটো অন্যরকম টেবিল বানালে, সেই অন্যরকম টেবিল দুটোকে দিয়ে তুমি তোমার ডাটাগুলোকে কানেক্ট করলে, তারপরে তুমি কি করবে, 3টে টেবিল করলে। হ্যাঁ, 3টে টেবিল করে তুমি তোমার একটা টেবিলের প্রাইমারি কি, আরেকটা টেবিলের 1 নম্বর টেবিলে একটা প্রাইমারি কি করলে পিআইডি, আরেকটার মধ্যে ধরো তোমার সেটা ফরেন আইডি হিসাবে তুমি নিলে পিআইডি, আরেকটাতে তুমি পিআইডি হিসাবে তোমার 3টে নিলে। এবার যখন 3 নম্বরটাতে তোমার হবে, 3 নম্বরটাতে তুমি কি করবে, ওই তোমার পার্সন টেবিলের আইডিটাও তোমার মানে রেফারেন্স দিতে হবে, অর্ডারের টেবিলেরটাও তোমাকে রেফারেন্স দিতে হবে। তাহলে দুটো রেফারেন্স দিলে ওটার সাথে ওটা কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে ভিউ। আমরা বলেছিলাম ভিউটা কি, ভিউটা হচ্ছে অ্যাজ ইট ইজ যেরকম আছে সেটাই তোমার শো করবে। এবার যদি আমার এই যে জয়েন টু সি অর্ডার অ্যান্ড পার্সন ডিটেল, ধরো আমি ভিউ করতে চাই, হ্যাঁ দুটোকে আমি ধরো জয়েন করতে চাই। এবার দেখো আস্তে আস্তে আমরা ঢুকে গেছি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো যদি আমি দুটো টেবিলের সাথে জয়েন করতে চাই, তাহলে এখানে কি করলাম, আমি সিলেক্ট ও মানে কি করা হয়েছে, যে অর্ডার টেবিলটাকে ছোট করে করা হয়েছে। হ্যাঁ, ও ডট আইডি, ও অর্ডার নাম্বার, পি হচ্ছে ফার্স্ট নেম মানে পার্সোনাল, তোমার হচ্ছে পার্সনের ফার্স্ট নেম, আবার পি ডট লাস্ট নেম, পি ডট সিটি। তাহলে সোজা কথা, আমি কি করতে চাই, ভিউ করতে চাই অর্ডার নাম্বার, অর্ডার আইডি, অর্ডার নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, দুটো, একটা অর্ডারের থেকে দুটো, আর হচ্ছে পার্সনের থেকে 3টে। এবার কি করলাম, ফ্রম অর্ডার ও দিয়ে দিলাম, অর্ডারটার নাম কি ছিল, ও করে দিলাম। জয়েন, কার সাথে জয়েন করব, পার্সন পি। অর্ডার ও মানে অর্ডার টেবিলের সাথে জয়েন করছি, কার, জয়েন পার্সন পি, মানে অর্ডার আর পার্সনের সঙ্গে আমি জয়েন করছি। এবার কি কার উপর করছি, অন করছি, কি অন করছি, দেখো অন পি ডট আইডি ইকুয়াল টু পি ডট মানে ও ডট পিআইডি আর ও ডট তোমার পিআইডি, মানে অর্ডারের তোমার হচ্ছে পিআইডি আর ওদিকে তোমার পার্সনের পিআইডি, দুটোর সাথে কানেক্ট করে দিলাম। অটোমেটিক দুটোর ডেটা আমার নিয়ে নিল। আমি আবার বলি,
আমার এখানটাতে দুটো টেবিল আমার আছে, ভালো করে বোঝো, এখানে দুটো টেবিল আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে, দুটো টেবিল আমার ক্রিয়েট করা আছে, এটার সাথে এটা কানেক্ট করা হয়েছে। আমি এখানে তোমার ডেটাগুলো লিখেছি, তাহলে এবার ডেটাগুলো লিখে আমি ধরো লাস্ট নেম ফার্স্ট নেম অ্যাড্রেস নিতেই পারি। আমি চাচ্ছি যে না, পার্সন টেবিলটাকে পি নাম দেবো, অর্ডার টেবিলটাকে ও দিলাম, ঠিক আছে। এবার ধরো ওই পার্সন টেবিলেরটাকে অ্যালাইস হিসাবে 1 2 3 অথবা ফার্স্ট নেম অ্যাড্রেস সিটি নিব, আরেকটা থেকে তোমার কি করলাম, তোমার হচ্ছে অর্ডার নাম্বার নিলাম, ঠিক আছে, তাহলে 3টে নিলাম। কিন্তু কানেকশন করব কি করে, তাহলে কানেক্ট করতে গেলে এই পি ডট তোমার আইডি, আরেকটা হচ্ছে ও ডট পি আইডি, যেই তোমার জয়েন করে দিলাম অটোমেটিক নিয়ে নিল। এবার দেখো এইখানটাতে, ঠিক আছে, বুঝতে পারছি। এই দেখো, সিলেক্ট ও ডট আইডি কমা দিয়ে ও ডট অর্ডার নাম্বার, তারপর পি ডট ফার্স্ট নেম, পি ডট লাস্ট নেম, পি সিটি ফ্রম অর্ডার ও, অর্ডারটাকে ও নাম দেওয়া রয়েছে, আর জয়েন করছি কার, পার্সন পি। এবার হচ্ছে অন করলাম, কি হচ্ছে তোমার কার সাথে, তোমার হচ্ছে পি আইডির সাথে, ও পি আইডি পি তোমার অর্ডার আইডির সাথে তোমার হচ্ছে পার্সন আইডি তোমার হচ্ছে কানেক্ট করে দিলাম। অটোমেটিক কি হবে, ডেটাগুলো তোমাকে শো করবে। অনেকের পক্ষে অসুবিধা হয় বলে এই ফাইলটাকে আমি বানিয়েছি, যাতে কি হবে বাবা, দেখে দেখে করতে হবে। যে বোকা সেও পারবে, যে চালাক সেও পারবে, যে জানে না সেও পারবে। যে জানে না সে পারবে, সে জানে না সে পারবে না, যে জানে সেই পারবে। বোঝা গেল? এতে আমি কেন করেছি, যাতে সবাই বুঝতে পারে। অনেকে কি হয়, কনফিউশন হয়ে যায় তো। এবার বলেছে দেখো আরেকটা সিনারিও, হিয়ার ইজ আ কমপ্লিট এসকিউএল এক্সাম্পল অফ দ্য ক্রিয়েট 3 রিলেটেড টেবিল। দেখো এবার 3টে টেবিল চলে আসলাম, তখন দুটো ছিল। হ্যাঁ, 3 রিলেটেড টেবিল ইউজিং প্রাইমারি অ্যান্ড ফরেন কি, ইনসার্ট 20 রো অফ ডাটা অ্যান্ড ডেমনস্ট্রেট হাউ দে আর কানেক্টেড। সোজা বাংলা কথা, 3টে টেবিল নিয়ে এবার আমরা কানেক্ট করব। এতক্ষণ দুটো ছিল, দুটোতে জয়েনিংটা আমরা বুঝলাম, এবার 3টে দিয়ে আমরা কাজ করব। সোজা বাংলা কথা, আমাদের 3টে টেবিল আছে, একটা স্টুডেন্ট, একটা কোর্সেস, আর একটা হচ্ছে এনরোলমেন্ট। একটা স্টুডেন্ট, একটা কোর্স, আর একটা এনরোলমেন্ট, এই হলো ব্যাপার। তো এবার এই ক্ষেত্রে স্টুডেন্টের একটা টেবিল বানাবো, তাহলে স্টুডেন্টের মধ্যে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, স্টুডেন্ট আইডিটা প্রাইমারি কি হলো, ফার্স্ট নেম লাস্ট নেম এবং সিটি, তার মানে স্টুডেন্টের ডিটেলস। আমি আরো কিছু দিতে পারি, যেটা হচ্ছে স্টুডেন্টের তোমার হচ্ছে একটা টেবিল তৈরি হলো, সেটা স্টুডেন্ট আইডিটাকে আমি প্রাইমারি কি রাখলাম। বোঝা গেল? হ্যাঁ। এরপরেরটা কোর্স, কোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রিয়েট টেবিল কোর্স, কোর্সের আইডি, কোর্স নেম, আর ডিউরেশন তোমার মান্থ, কত মাসে সে ডিউরেশনে পড়তে চায়। ঠিক আছে, এই ক্ষেত্রে কোর্সটাকে কি করলাম, আইডিটাকে প্রাইমারি করলাম, তাহলে এটাও একটা ইউনিক, এটাও একটা ইউনিক। এবার তারপরেরটা হচ্ছে এনরোলমেন্ট। এনরোলমেন্টটাকে আমরা কি করব, তোমার টেবিলটা বানাবো, কিন্তু এনরোলমেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আর কোর্সকে আমরা কল করে নেব। তাহলে কি হবে, দুটো কানেক্ট হয়ে যাবে। দেখো এইখানে দেখো, টোটাল এনরোলমেন্ট, ক্রিয়েট টেবিল এনরোলমেন্ট, তার মধ্যে কি হচ্ছে, এনরোলমেন্ট আইডিটা প্রাইমারি কি হলো, ঠিক আছে। আর এদিকটা তোমার এনরোলমেন্ট, তার মধ্যে কি হচ্ছে, তোমার এখানে স্টুডেন্ট আইডি ইন্টিজার, কোর্স আইডি ইন্টিজার নিয়ে নিলাম, এনরোলমেন্ট ডেটটা নিয়ে নিলাম, ডেট। তো কিছু না, তুমি এটাকে আগেও লিখতে পারতে, এনরোলমেন্ট প্রাইমারি কি আর এনরোলমেন্ট ডেটটা ওইটা, তারপরে স্টুডেন্ট আইডি, ঠিক আছে, ইন্টিজার, কোর্স আইডি ইন্টিজার। তার কারণটা কি, আমরা এখানে কি করেছিলাম, এই যে স্টুডেন্ট আইডিটা ইন্টিজার, ঠিক আছে, আরেকটা হচ্ছে কোর্স আইডিটা তোমার কি, তোমার কোর্স আইডিটা ইন্টিজার, প্রাইমারি কি, এটাও প্রাইমারি কি। এবার তাহলে কি করলাম, তাহলে প্রথমে এনরোলমেন্ট আইডিটা নিলাম, তারপরে এনরোলমেন্ট ডেটটাও নিতে পারি, এরপরে স্টুডেন্ট আইডি ইন্টিজার, কোর্স ইন্টিজার, তার মানে পরপর এগুলো লিখলাম। এবার দেখো কি করলাম, ফরেন কি, কোনটা, স্টুডেন্ট আইডি, এই যে স্টুডেন্ট আইডি রেফারেন্সে স্টুডেন্ট আইডি হয়ে গেল। আরেকটা ফরেন কি, কোর্স আইডি, হ্যাঁ, কোর্স আইডিটার ক্ষেত্রে কি হচ্ছে, রেফারেন্সেস কোর্স আইডি। তাহলে কি হলো, 3টে কানেক্ট হয়ে গেল। যদি 4টে হয়, তাহলে পরপর 3টে টেবিল আলাদা হবে, প্রাইমারি কি। 4 নম্বর টেবিলের ক্ষেত্রে কি হবে, স্টুডেন্ট আইডি, এখানে লিখলে স্টুডেন্ট আইডি ইন্টিজার, কোর্স ইন্টিজার, তারপর লিখলে ফিজ, ধরো ফিজের একটা স্ট্রাকচার, ফিজ ইন্টিজার দিয়ে দিলে ফিজ আইডি, ফি আইডি ইন্টিজার। তাহলে এইখানটাতে এটা একটা হবে, এটা একটা হবে, তখন আবার আরেকটা লিখবে ফরেন কি, এখানে ধরো লিখলে ফিজ আইডি, রেফারেন্সেস ফিজ, ব্র্যাকেটে ফি আইডি। তাহলে এইভাবে 4টে কেন, 10টাও তুমি করতে পারবে, বুঝতে পারলে।
এই জায়গাটা হ্যাঁ, আনার জন্য আমি এই 3টে ক্লাসে তোমাকে নিয়ে আসা হয়েছে। এবার এইটা যত তোমার পরিষ্কার হবে, তোমার চাকরি পাওয়াটা সব থেকে সোজা হবে। এই হলো আচ্ছা ব্যাপার। আচ্ছা আচ্ছা স্যার, কোয়েশ্চেন করছি একটু। হ্যাঁ। বলছি, এই যে আপনি জয়েনের কথা বলছেন, হুম। আচ্ছা, জয়েনটা কি ওই জয়েন মানে প্রাইমারি কি ফরেন কি হয়তো সেট করে দিলাম, হ্যাঁ, কানেক্ট করে, তারপরে যদি জয়েন করি, মানে আমি যদি প্রাইমারি কি ফরেন কি দিয়ে সেট না করেও জয়েন হ্যাঁ, করি, হ্যাঁ, চলবে? হ্যাঁ চলবে, কিন্তু ওটা ইন্ডাস্ট্রিতে বেশি দিন চলে না, ওইভাবে কাজ হবে। বেশি দিন চলে না? ইন্ডাস্ট্রিতে কোটি কোটি ডেটা থাকে, একটার সাথে একটা রিলেটেড থাকে, আচ্ছা, বুঝতে পারলে? আগে এই ইয়ে জন্য করে নিতে হবে হ্যাঁ, কি এই দিয়ে? জন্য এইভাবে ভালো করে করতে হবে। সোজা কথা, 4টে নিলে আরেকটার নিচেরটা লিখে দেবে, ব্যাস। হুম, 5টা নিলে আরেকটা তোমার নিচে লিখে দেবে। হুম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করব, দেখো ভালো করে। হুম হুম এবার বলছে ইনসার্ট স্যাম্পল ডাটা, ঠিক আছে, ইনসার্ট 5 স্টুডেন্ট। এবার বলছে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে ডাটা, স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এই যে স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি। তো স্টুডেন্টের মধ্যে আমরা কি করলাম, এবার আগে আমরা বানিয়ে নিলাম এবং স্টুডেন্টের মধ্যে ভ্যালুস দিয়ে আমি পরপর লিখে দিলাম, হলো। নাম্বারেরটা ডবল সিঙ্গেল কোটে রাখলাম, মানে কোটেশনে রাখলাম না, বাদ বাকিগুলো সিঙ্গেল কোটে রাখলাম, তাহলে এটা তৈরি হয়ে গেল। পরেরটাও দেখো সোজা, এখানে বলছে ইনসার্ট ইনটু কোর্স, কোর্সের মধ্যে কোর্স আইডি, কোর্স নেম, ডিউরেশন, ভ্যালুস দিয়ে কোর্স আইডি, কোর্স নেম, ডিউরেশন, এটা দিয়ে দিলে। এবার পরেরটা শুধু একটু বুঝতে হবে, বোঝার কিছু নেই, তুমি বুঝতেই পারবে। এবার দেখো, আমরা চাচ্ছি এনরোলমেন্ট। হ্যাঁ, এনরোলমেন্টের মধ্যে কি ছিল, এনরোলমেন্টের মধ্যে ছিল এনরোলমেন্ট আইডি আর এনরোলমেন্ট ডেট। তাহলে দেখো, ইনসার্ট ইনটু এনরোলমেন্ট আইডি, হুম, এনরোলমেন্ট ডেট, কমা দিয়ে স্টুডেন্ট Primary আইডি, হ্যাঁ, স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি। ফরেন কি? হ্যাঁ, মানে এই 4টে কলাম নিলাম, হুম এখানে ফরেন কির মধ্যে রয়েছে। এবার এক আগে পিছে লিখেছি, তুমি এটা 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 লিখতেই পারো, হুম হুম ঠিক আছে, 4টে কলাম। এবার কি হচ্ছে, ভ্যালুস দিলে, ভ্যালুসের মধ্যে তুমি কি দিলে দেখো, প্রথমে তোমার এনরোলমেন্ট আইডি, ঠিক আছে, তারপরেরটা হচ্ছে এনরোলমেন্ট ডেট তুমি দিলে, বা তোমার এখানে কি হচ্ছে স্টুডেন্ট আইডি আর এখানে কোর্স আইডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলে? স্টুডেন্ট আইডি 1, কোর্স আইডি, দেখো স্টুডেন্ট আইডি 1, কোর্স আইডি, মানে একটা স্টুডেন্ট তোমার হচ্ছে একই আইডিতে 2-3টে কোর্সে ভর্তি হতেই পারে। হুম হুম হুম। ধরো আমাদের এখানে কেউ ভর্তি হলো, সে বললো আমি অ্যাডভান্স এক্সেলও শিখবো, তার সাথে ট্যালিও শিখবো, এত টাইম আচ্ছা। করবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তার বেশি তো, course। হ্যাঁ, তার তো তোমার হচ্ছে কি, তার তো তোমার স্টুডেন্ট আইডিটা একই হবে, হুম, কিন্তু যে কোর্স, সে দুটোতে ভর্তি হতে হয়। দেখো, একে তোমার দুটো কোর্সের আইডি আছে, স্টুডেন্ট আইডি একটাই। দুইয়ে দেখো এটা। তো এইভাবে আমরা কি করতে পারি, টোটাল ডেটাগুলোকে এইভাবে ইনপুট হয়েছে। তুমি যেটা করবে, প্রথমে তোমার এনরোলমেন্ট দেবে, তারপরে হচ্ছে এনরোলমেন্ট আইডি দেবে, তারপরে স্টুডেন্ট আইডিটা 1 দেবে, কমা দিয়ে তারপর 110 দিলে, তাহলে কোর্স আইডি হলো। তাহলে কি আরো তোমার সিকোয়েন্সটা বুঝতে সুবিধা। আর যদি এইভাবে করতে চাই, এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারলে কিভাবে জয়েনিং তোমার হচ্ছে, হয় জয়েনিং হওয়ার পরে কিভাবে তুমি ডেটাটা ইনপুট করবে, এটাই কিন্তু মেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে হচ্ছে টেবিলটাকে আমি প্রাইমারি কি ফরেন কি দিয়ে জয়েন করলাম, ঠিক আছে, মানে কানেকশনটা করলাম, কানেকশন করার পরে এবার আমি ডেটাটা ইনসার্ট করলাম। যেই দিন আমি ডেটা ইনসার্ট প্রপারলি করা শিখে যাব, তারপরে কোয়েরিটা করা সব থেকে সোজা। আচ্ছা, ঠিক আছে। কারণ আমি ডেটা ইনসার্ট করতে পারছি 2-3টে টেবিলে কানেক্ট করে, তার মানে কি আমি তো শিখেই গেছি 90%। হুম হুম হুম। এরপরে আমি কোয়েরিটা যদি ভালো করে মুখস্থ করে যদি মারি, তাহলে অটোমেটিক কাজ হয়ে যাবে। ঠিক আছে। এবার বলছে দেখো, কোয়েরি টু শো রিলেশনশিপ, জয়েন অল টেবিল। দেখো, সব কটা টেবিলকে যদি আমি এখানে জয়েন করতে চাই, ভালো করে খেয়াল করো, হুম হুম। এখানটাতে কি বলেছে, কোয়েরি টু শো রিলেশনশিপ, জয়েন অল টেবিলস। এখানে দেখো তোমার বলা হয়েছে সিলেক্ট। এবার ধরো আমি 2-3টে টেবিলে, তোমার 3টে টেবিলের ডাটা আছে, হাজার হাজার ডাটা ঢুকিয়েছে, এবার আমি 2-3টে টেবিলের মধ্যে থেকে আমি চাই, ভালো করে বুঝবে। সিলেক্ট ই মানে কি, ই ফর এনরোলমেন্ট নাম দিয়েছি, ই টেবিলটি এনরোলমেন্ট আইডি, এস ফর ফার্স্ট নেম, অর স্পেস দেওয়া রয়েছে, আবার তুমি অর সাইন দিলে, এস দিলে, এস লাস্ট নেম, অ্যাজ স্টুডেন্ট নেম। তার মানেটা কি হচ্ছে, ইটা এনরোলমেন্ট আইডিটা আমি দেখব, তোমার স্টুডেন্টের থেকে ফার্স্ট নেম দেখব, ঠিক আছে, এখানে একটা স্পেস থাকবে, দুটোর মাঝখানে একটা স্পেস থাকবে, স্পেস, আর তারপরেরটা হচ্ছে লাস্ট নেম। আমরা যেরকম ওখানে করেছি না কনক্যাটিনেট, মাঝখানে একটা স্পেস দিতাম,
ও কনক্যাটিনেট, হ্যাঁ অদ্রিজা, এখানেও হ্যাঁ কনক্যাটিনেটটা হ্যাঁ, চলছে। অদ্রিজা সামন্ত মাঝখানে স্পেস না দিলে তো একসঙ্গে মিলে যাবে, তার জন্য আমরা এটা এখানে তোমার কি হচ্ছে একটা স্পেস দিয়েছি। আচ্ছা দিয়ে আচ্ছা। এস এ ফার্স্ট নেম দেখবো, লাস্ট নেম দেখবো, এস কোন টেবিল থেকে, Student. স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে, স্টুডেন্ট নেম হয়ে গেল কেস। তারপরে আমি কি করলাম, এস সিটি, স্টুডেন্টের সিটিও দেখবো, তারপরে সি কোর্স নেম দেখবো, সি থেকে ডিউরেশন মান্থ দেখবো, আর ই হচ্ছে এনরোলমেন্ট ডেট দেখবো। তার মানে বুঝতে পারলে কি কি কলাম নেবে সবকিছু আমরা আগে থেকে দিয়ে দিলাম। এবার যেহেতু বড় বড় তুমি ডাইরেক্ট লিখতে পারতে এনরোলমেন্ট তোমার আইডি বড় বড় করে, আমি সেটা লিখলাম না, এই ছোট করলাম। এবার ফর্ম এনরোলমেন্ট ই, ভালো করে বোঝো, ফর্ম এনরোলমেন্ট একটা নাম দিয়েছি, হ্যাঁ এনরোলমেন্ট হচ্ছে কলাম, ঠিক আছে। ই জয়েন করলাম এবার কি স্টুডেন্ট, এস অন ই স্টুডেন্ট আইডি, আর ই তোমার কি হচ্ছে এস স্টুডেন্ট আইডি, মানে ই স্টুডেন্টের সাথে এস স্টুডেন্টের কানেক্ট করলাম একটা। হ্যাঁ আর আরেকটা কি করলাম, জয়েন কোর্স, কোর্সের সাথে করতে হবে তো, কোর্সের সাথে কি করলাম, ই কোর্স আইডি আর সি কোর্স আইডি। তার মানে স্টুডেন্টের সাথে আমরা কি করলাম, তোমার হচ্ছে একটা হচ্ছে এমপ্লয়মেন্ট স্টুডেন্ট আইডির সাথে এমনি স্টুডেন্ট আইডি কে কানেক্ট করলাম, আরেকটা হচ্ছে কোর্স আইডির সাথে তোমার তোমার হচ্ছে এমপ্লয়ি এনরোলমেন্টের কোর্স আইডি আর এমপ্লয়মেন্টের স্টুডেন্ট আইডি, তো দুটোর সাথে কানেক্ট করে দিলাম, যেহেতু তিনটে টেবিল ছিল, এটার সাথে এটা, এটার সাথে এটা, হ্যাঁ মানে 1 এর সাথে 2, 2 এর সাথে তোমার 3, হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ, কানেক্ট করলাম। এরকম, এরকম। এবার কি হচ্ছে অর্ডার বাই, অর্ডার বাই মানেটা কি হচ্ছে, অর্ডার বাই সবসময় তোমার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং হবে। হ্যাঁ। অর্ডার বাই দিয়ে ই এনরোলমেন্ট আইডি, তাহলে আমি এটা কি করব, এটা ই এনরোলমেন্ট আইডি অনুসারে আমি কি করব, অর্ডার বাই আমি দেখব, ই এনরোলমেন্ট আইডি ধরো 1 2 3 4 করে যেরকম আছে, সেই এনরোলমেন্ট আইডি অনুসারে আমি কি কি দেখব। আমি চাই ভাই ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, দেখাবে, তোমার সিটি দেখাবে, কোর্স দেখাবে, ডিউরেশন দেখাবে, এনরোলমেন্ট ডেট দেখাবে। কোথা থেকে দেখাবে, তোমার হচ্ছে এনরোলমেন্টের তোমার হচ্ছে ই নামে যে টেবিলটা ছিল তার সাথে কানেক্ট করে দিলাম, তোমার স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্ট তোমার তোমার ই স্টুডেন্ট আইডির সাথে এ স্টুডেন্ট আইডি, আর হচ্ছে ই কোর্স আইডির সাথে আই কোর্স আইডি দিয়ে যে কানেক্ট করে দিলাম, অটোমেটিক টোটাল ডেটাগুলো শো করবে। এটাকে দুবার কেন 10 বার প্র্যাকটিস করতে হবে। ধরো একই তিনটে টেবিল তুমি নাম দিলে এবিসি, আবার সেই তিনটে নাম টেবিলে নাম অন্যরকম দেবে, দিয়ে ডেটাগুলো লিখবে, প্রত্যেকটার সাথে আলাদাভাবে কানেক্ট করবে। তাতে কি হবে, তুমি তিনটে টেবিল দিয়ে করেছো, তোমার মাথায় রয়ে গেছে তিনটে টেবিলই, পার্সন অর্ডার আর হচ্ছে এনরোলমেন্ট। তুমি সেখানে নাম দিয়ে দিলে, ধরো তোমার নাম দিলে ধরো তোমার ডক্টর, নার্স আর হচ্ছে পেশেন্ট, ঠিক আছে, দিলে তাহলে ডক্টরের সাথে কোন ডক্টরের পুরো ডিটেলস, ডক্টর আইডি রয়েছে, ডক্টরের আইডির সাথে তোমার হচ্ছে নার্সের আইডির সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে, নার্সের টোটাল ডিটেলস উইথ নার্সের আইডি, আবার পেশেন্টের আইডি। তাহলে কি হচ্ছে, ধরো একটা অপারেশন থিয়েটারে, তাহলে কি নিশ্চয়ই ডক্টরের সাথে নার্স এবং পেশেন্ট, তাহলে এই পেশেন্টটাকে কে দেখেছে, এই ডক্টর, তার সাথে কে অ্যাসিস্ট করেছে এই নার্সটা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার ওই তিনটের সঙ্গে এইরকম ভাবে তিনটে টেবিল বানাবে, নিজের মাথা থেকে বার করবে, ডেটাগুলো লিখবে, গোটা 20-30টা ডেটা লিখবে, আবার কাজ করবে। তাতে তুমি কি হবে, এগিয়ে যেতে পারবে। কারণ এইখানেই কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে আটকে যায়, বারবার বলছে কিন্তু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই জায়গাটাতে ম্যাক্সিমাম যে ছেলে পেলে ইন্টারভিউতে ফেল করে, ঠিক এই জায়গাটাতে গিয়ে, জয়েনে, হ্যাঁ জয়েনেই তোমার আটকে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এই জায়গাটা যাতে তুমি না আটকাও, সেই জন্য তোমাকে বারবার করে, আগের দিনও বলেছি, আগের দিনে, সুতরাং এর জন্য এটাকে পরিষ্কার করে দেওয়া, যাতে কি হয়, ছেলে মেয়েগুলো যাতে ভালো করে বুঝতে পারে। আচ্ছা, হ্যাঁ। এবার দেখো, যেই তুমি দিলে, দেখো এনরোলমেন্ট আসলো, স্টুডেন্ট নেম, তার মানে এটা কি, এখানে আমরা কি দিয়েছিলাম, এনরোলমেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম। এস স্টুডেন্ট নেম মানে কি, কলামের নেম, এটা কলামটার নাম দিয়েছে স্টুডেন্ট নেম, ঠিক আছে। তার জন্য দেখো এইখানটাতে তোমার স্টুডেন্ট নেম নিয়েছে। এবার এস সিটি, সিটিটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা দুটো কলম ছিল, মানে দুটো ছিল, একটা জুড়ে দিয়েছি, সেটাকে তুমি জুড়ে দিয়েছো, এই তো বুঝতে পেরেছি, কনক্যাটিনেট করে। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝতে পেরেছি, স্টুডেন্ট নেম, সিটি, কোর্স নেম, ডিউরেশন, এনরোলমেন্ট ডেট, বুঝতে পারলা। তাহলে আলাদা করে স্টুডেন্ট নেম বলে ছিল না। না না, ওই জন্য তুমি এস দিয়ে করলে। এবার দেখো টোটাল ডেটাগুলো তোমার দেখিয়ে দিল। এইটাকে যদি তুমি ঠিক করে করতে পারো, তুমি কিন্তু সোজা কথা হচ্ছে চাকরি তুমি পাবে, লিখে রাখো। আর এইগুলো যদি ঠিকঠাক না পারো, ভগবানও দিবে তোমার, দিয়ে আবার নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা আমি তোমার দিয়ে দিচ্ছি,
আর এটা ফাইল হুম, থেকে। আচ্ছা, এটাই লাস্ট ফাইল। ঠিক আছে। এটাই তো তোমার। হ্যাঁ, এই তো অদ্রিজা সামন্ত, ওকে নিচে এইটা, হ্যাঁ। গেছে? দেখি, হ্যাঁ গেছে। দেখো, দেখো হুম, বলুন। এইখানটাতে সিম্পল একটা কি বলছে, ক্রিয়েট টেবিল। তাহলে আমরা একটা স্টুডেন্টের টেবিল বানিয়েছি, প্রাইমারি কি ভ্যারকার এজ দিয়েছি, এখানে আবার একটু চেঞ্জ হয়েছে, নেম এজ গ্রেড। তাহলে এটা বানালাম। তারপরে ইনসার্ট ডাটা, আমি ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিয়েছি। এবার স্টুডেন্টের মধ্যে আমি তিনটে, একটা দুটো তিনটে চারটে কলাম নিলাম, দিয়ে ভ্যালুস দিয়ে পরপর দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, একটা টেবিল বানালাম, টেবিলের ডাটা ঢোকালাম। ভেরি সিম্পল। এবার টেবিলের ডাটাটা দেখবো। তাহলে কি হচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম তোমার স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের ডাটাগুলো দেখিয়ে দিল, দেখলে? হ্যাঁ, এবার হচ্ছে এটা দেখিয়ে দিল। এর পরেরটা আমি চাচ্ছি যে ভাই এখানে এ বি সি ডি করে আছে, আমি চাচ্ছি যাদের গ্রেড এ তাদেরটা দেখাও। হ্যাঁ, তাহলে পরেরটা হলো কি, সিলেক্ট নেম গ্রেড ফ্রম স্টুডেন্ট। গ্রেড ইন এ। হ্যাঁ, সিলেক্ট নেম গ্রেড ফ্রম স্টুডেন্টস কি হোয়ার গ্রেড ইকুয়াল টু এ। মানে তাহলে কি হবে, যাদের তোমার এ গ্রেড আছে তাদেরটাই দেখাবে। আচ্ছা স্যার, এখানে ইকুয়াল টুর বদলে ইন হবে না? কেন ইন হবে? ঠিকই আছে, হোয়ার গ্রেড মানে ইকুয়াল টু এ। আচ্ছা, ঠিক আছে। হুম। এবার আচ্ছা, দেখো, ঠিক আছে। আরেকটা রয়েছে, তুমি শুধু ডাইরেক্ট দেখতে চাও, সিলেক্ট নেম এজ ফ্রম স্টুডেন্ট হোয়ার এজ গ্রেটার দেন 20। মানে যাদের 20-র ওপর বয়স আছে তাদেরটা দেখাও। তাহলে আরেকটা কোয়েরি হলো। হুম, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে কোয়েরিগুলো যাদের আছে সেটা দেখিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা কি করলাম, টেবিল তো সবটা দিয়ে দিয়েছি, টেবিল তৈরি করা শিখলাম, ইনসার্ট ডাটা ঢোকালাম, ডাটা দেখাও আচ্ছা শিখলাম। বলছি, এখানে এ যেহেতু একটাই জিনিস, সেই জন্য ইকুয়াল টু বলেছে। হ্যাঁ। যদি আজকে যদি দুটো হতো তাহলে ইন হতো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, মার্কেট এটাই, হলেই হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো। এটা হয়ে গেল। এবার হ্যাঁ, দেখো হ্যাঁ। আরেকটা আমাদের রয়েছে, এখানটা টেবিলের নাম দেওয়া রয়েছে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট আইডি ভ্যারকার এজ দেওয়া হলো। এবার দেখো এইখানে ইনসার্ট অ্যাডিং ডাটা, ইনসার্ট করে দিলাম আইডি নেম আর এজ, এখানে একটা ঢুকিয়ে দিলাম, ডাটাগুলো ঢুকে গেল। এবার আমাদের কি বলা হয়েছে, রিট্রিভিং ডাটা। আমি ডাটাকে যদি রিট্রিভ করতে চাই তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্টের ডাটাগুলো দেখিয়ে দেবে। এবার দেখো এইখানটাতে সিলেক্ট নেম এজ ফ্রম স্টুডেন্ট হোয়ার গ্রেটার দেন এজ 18, মানে ওইটার উপরে দেখালাম। এবার বলছে ইউনিয়ন। দেখো ইউনিয়ন, ইউনিয়ন পর্যন্ত থাকবে, কারণ পরের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, ইনার জয়েন আউটার জয়েন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ওগুলো আলাদা, এটা না হলে ওটা বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, না বেরোনোই ভালো। বলছে হোয়াট ইজ ইউনিয়ন, ইউনিয়ন আমরা আগের দিনও করিয়েছিলাম। হুম, তো বলছে ইউনিয়ন ইজ ইউজ টু কম্বাইন দ্য রেজাল্ট সেট টু অর মোর সিলেক্ট কোয়ারিজ। ইট রিমুভস ডুপ্লিকেট রো বাই ডিফল্ট ইউনিয়ন অল। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ডুপ্লিকেটস তাহলে তোমার এটা তুমি ইউজ ইউনিয়ন অল করতে পারো। এবার দেখো এইখানটাতে সাপোজ ইউ হ্যাভ টু টেবিল, দুটো টেবিল আছে, একটা টেবিলের নাম স্টুডেন্ট 2023, আরেকটার নাম হচ্ছে স্টুডেন্ট 2024, ঠিক আছে? আইডি আছে আর নেম আছে, এখানে আইডি আর নেম আছে। তুমি এবার এই দুটোকে তুমি ইউনিয়ন করতে চাও, তাহলে কি হবে, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট 2023 আর হচ্ছে ইউনিয়ন করে দিলে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট 2024। তাহলে কি হবে, ও অটোমেটিক দুটোকে তোমার হচ্ছে মার্চ করে দিয়ে ডুপ্লিকেটটাকে রিমুভ করে বাদবাকি ডাটাগুলো দেখিয়ে দেবে। আমরা এক্সেল এআই তে করেছিলাম, মনে নাই? এআইটা অ্যাকচুয়ালি আমার ইয়েতে কম্পিউটারে আসছিল না বলে প্র্যাকটিস করতে পারিনি। সোজা কথা হচ্ছে, ধরো এই টেবিলের ডাটা আছে, এই টেবিলের ডাটা আছে, কয়েক হাজার আছে,
আমি ইউনিয়ন করলাম, এই টেবিলের আর এই টেবিলের ডাটাগুলোকে মার্চ করে দেবে, দিয়ে যেটা ইউনিক সেগুলোই দেখাবে, ডুপ্লিকেটটা দেখাবে না। না। এবার দেখো তাহলে কি হলো, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট 2023 ইউনিয়ন সিলেক্ট তোমার নেম ফ্রম স্টুডেন্ট 2024 দিলে কি হবে, এইখানে যেটা দেখো যে ডাটাগুলো ম্যাচ করেনি এখানে সাথে তোমার নেই, দেখো এখানে এলাইস ববি চার্লি এখানে এটা রয়েছে, এই দেখো বব চার্ল ডেভিড এটা রয়েছে, অটোমেটিক যেটা তোমার ইসে ছিল সেটা তোমার ডিলিট হয়ে গেছে। এই দেখো বব দুটো ছিল, বব একটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো? ইউনিক গুলো হচ্ছে, হ্যাঁ। একটা একটা করে। হ্যাঁ, এবার রিপিট হচ্ছে। হ্যাঁ, এবার বলছে ইফ ইউ ওয়ান্ট টু কিপ ডুপ্লিকেট, তুমি বলছো সবই চাই আমার ভাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইউনিয়ন অল করে দাও, তাহলে যা আছে তোমার ডেটা, এই দেখো সিলেক্ট সার ফ্রম এটা স্টুডেন্ট ইউনিয়ন অল সিলেক্ট এটা তুমি দিয়ে দিলে, তাহলে ইউনিয়ন অল দিলে ও সমস্ত ডেটা ফেটা যা আছে সব বব দেখো দুবার আছে, দুবার তোমার দেখিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমাদের 4 পর্যন্ত থাকবে, আগের টেবিলটাও হলো ওইটাও হলো, 3টে আমাদের হয়ে গেল। নেক্সট ক্লাসটা কিন্তু খুব ভাইটাল হবে, জয়েনিং মানে একদম মানে হেভি জয়েনিং হবে, আমরা অলরেডি জয়েনিং করেছি, নেক্সট ক্লাসে আমাদের ইনার জয়েন আউটার জয়েন, ঠিক আছে, এইগুলো হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হবে, এই জন্য ভালো করে বুঝতে হবে, এখন বুঝতে যাও না তখন আবার মুশকিল হয়ে যাবে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন আমার। হ্যাঁ, এই যে এই ফাইলটা না, আগের ফাইলটার কথা বলছি, এর আগের ফাইলটা, ঠিক আছে, এই যে এর আগের ফাইলটা খুলুন, বলে দিচ্ছি। এটা হ্যাঁ, কোন ফাইলটা যেন করেছিলেন? এটা বলো। না, জয়েনের আগেরটা। এই তো এটাই তো, এটা 2 নম্বরটা তো দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি বলছি যে যখন আমি ওই পিআইডি ঢোকাচ্ছি, মানে মানে প্রাইমারি কি হিসাবে 1 2 3 4 করে ঢোকালাম, মানে একটা সব দুটো টেবিল আছে, স্টুডেন্ট আর হচ্ছে এই টেবিলটাকে ভালো করে প্র্যাকটিস করলে তোমার যে অর্ডার, হ্যাঁ তোমার কনফিউশনটা এমনি দূর হয়ে যাবে, এই জন্য এই টেবিলটা এইভাবে বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তোমার প্রবলেম না, এটা তোমার মতন 100টা স্টুডেন্ট এরকম প্রবলেম হয়, যার জন্য এই টেবিলটা আলাদা বানিয়ে দিয়েছি, এটা ধরে ধরে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে অর্ডারে যে ওই পিআইডিটাকে যে ফরেন কি করেছে, ওটা কি মানে এমনি ম্যানুয়ালি ইনসার্ট করেছে না অটো ইনক্রিমেন্ট করেছে? ওটা অটো ইনক্রিমেন্টই হবে, অটোমেটিক হয়ে যাবে। অটো ইনক্রিমেন্ট করেছে না, এখানে তোমার এখানে তো অটো ইনক্রিমেন্ট আমি দেইনি, তো অটো ইনক্রিমেন্ট হবে কেন? না মানে ওটাও আমি দেখলাম, যদি অটো ইনক্রিমেন্ট দাও তাহলে অটো ইনক্রিমেন্ট হবে, এখানে অটো ইনক্রিমেন্টের জায়গা নেই। হয়নি জানি, আমরা অটো ইনক্রিমেন্ট ছাড়াই করেছি। হ্যাঁ, বুঝতে পারলে, ম্যানুয়ালি ইনসার্ট করেছি। হ্যাঁ, ম্যানুয়ালি ইনসার্ট করেছি। তো এইভাবে এগুলোকে আগে ভালো করে প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করা মানেই কিন্তু তুমি এগিয়ে যাবে। ঠিক আছে, ওকে, আর আমি ঠিক সময় মতন পাঠিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে।